বিশ্ব রাজনীতি এক জটিল ধাঁধা, যেখানে ক্ষমতা আর ষড়যন্ত্রের জাল বোনা হয়। এই জালে আটকা পড়েছে মধ্যপ্রাচ্য, আর কলকাঠি নাড়ছে আমেরিকা। কিন্তু তাদের আসল উদ্দেশ্য কি? আরব নেতারা কি সত্যিই তাদের হাতের পুতুল? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের গভীরে যেতে হবে, যেখানে সত্যের মুখোশ খুলে যায় আর ক্ষমতার স্বরূপ উন্মোচিত হয়। রিপোর্ট আল মায়াদিনের প্রায় 15 মাস ধরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আক্রমণে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। আরব ও মুসলিম দেশগুলোর বেশিরভাগ নেতা এই গণহত্যার বিরুদ্ধে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তারা চুপ করেছিল, হয়তো ভেবেছিল যে পরিস্থিতি একসময় ঠিক হয়ে যাবে। কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি হুমকি দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা পুরোপুরি ধ্বংস করে সেখানে নতুন করে নির্মাণ করা হবে। এখন আরব দেশগুলোর সামনে দুটি পথ খোলা। এক, মার্কিন ইসরায়েলি পরিকল্পনার সঙ্গে একমত হওয়া। দুই, প্রতিরোধ গড়ে তোলা এবং স্বাধীনতার জন্য লড়াই করা। এই পরিস্থিতিতে অনেক আরব নেতা চিন্তিত হয়ে পড়েছেন, কারণ ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে তাদের ক্ষমতা ও দেশের অস্তিত্বও হুমকির মুখে পড়বে। গাজায় মার্কিন হামলার বাস্তবতা ও সম্ভাব্য পরিণতি। গাজার উপর মার্কিন সামরিক আক্রমণ বাস্তবে সম্ভব নয় বলেই মনে হচ্ছে, কারণ মার্কিন সেনাদের বিশাল খরচ হবে এবং অনেক সৈন্য মারা যেতে পারে। আমেরিকান জনগণের বড় অংশই নতুন একটি যুদ্ধে জড়াতে চায় না। আমেরিকা যদি গাজা দখল করেও ফিলিস্তিনিরা সহজে হাল ছাড়বে না। গাজায় লড়াই দীর্ঘস্থায়ী হলে তা আমেরিকার জন্য আরেকটি ভিয়েতনাম যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। তবে সরাসরি হামলা না হলেও মার্কিন প্রশাসন অন্য কৌশল নেবে। আরব দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করা, তাদের বর্তমান শাসকদের পরিবর্তন করার হুমকি দেয়া, অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করে তাদের আত্মসমর্পণ করানো। এখন সবচেয়ে বেশি চাপের মধ্যে রয়েছে জর্ডান, মিশর এবং সৌদি আরব। আরব দেশগুলোর শঙ্কা, পরবর্তী লক্ষ্য কারা? জর্ডান। ইসরায়েল চাইলে গাজাবাসীদের জর্ডানে পাঠিয়ে দিতে পারে, যা দেশটিতে বিশাল সংকট তৈরি করবে। এমনকি জর্ডানের সরকার পরিবর্তন করে তাদের পছন্দের শাসক বসানো হতে পারে। মিশর। গাজার পাশে সিনাই মরুভূমি রয়েছে। ইসরায়েল চাইলে সেখানে সেনা অভিযান চালিয়ে মিশরের কিছু অংশ দখল করতে পারে। সৌদি আরব। আমেরিকা চাইলে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করুক, কিন্তু সৌদি সরকার এতে অনিচ্ছুক হলে তাদের উপরও চাপ বাড়তে পারে। ফিলিস্তিনি প্রতিরোধ ও ভবিষ্যৎ লড়াই। ট্রাম্পের হুমকি আসার পর ফিলিস্তিনি প্রতিরোধ আরও শক্তিশালী হয়েছে। অনেক আরব জনগণ মনে করছে, গাজার বিরুদ্ধে হামলা শুধু গাজার সমস্যা নয়, পুরো মুসলিম বিশ্বের সমস্যা। ইসরায়েলি শুধু গাজা দখল করতে চায় না, বরং পশ্চিম তীর সহ পুরো ফিলিস্তিনকে নিজের নিয়ন্ত্রণে নিতে চায়। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের প্রতিরোধ শুরু হতে পারে, যা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। গাজায় এই গণহত্যার উদ্দেশ্য ছিল আরব বিশ্বকে শিক্ষা দেওয়া যে তারা কখনো ইসরায়েলের বিরুদ্ধে যেতে পারবে না, কিন্তু বাস্তবে এটি উল্টো ঘটতে শুরু করেছে। আরব বিশ্বে ইসরায়েল বিরোধী মনোভাব আরও বেড়েছে। মার্কিন পরিকল্পনার মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হল মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র পরিবর্তন করা। তারা চাইছে ফিলিস্তিনিদের পুরোপুরি উচ্ছেদ করতে, আরব দেশগুলোকে নিজেদের অধীনে আনতে, ইরান, হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বাহিনীর মতো শক্তিগুলোকে দুর্বল করতে। ট্রাম্পের সাম্প্রতিক হুমকির উদ্দেশ্য ছিল আরব নেতাদের মনে করে দেয়া যে তারা হয় মার্কিন ইসরায়েলি পরিকল্পনায় যুক্ত হবে, নয়তো তারা টিকে থাকতে পারবে না। সময়ের সাথে যুদ্ধের পরিধি আরও বাড়বে। এই যুদ্ধ এখনই শেষ হচ্ছে না, বরং এটি দীর্ঘস্থায়ী লড়াইয়ের রূপ নিচ্ছে। ইসরায়েল পশ্চিম তীরে দখল আরও বাড়ানোর চেষ্টা করবে। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা রয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি ষড়যন্ত্র আরও বাড়বে। গাজায় যা ঘটছে তা পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করছে। এই পরিস্থিতিতে আরব ও মুসলিম দেশগুলোর জন্য এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। তারা কি মার্কিন ইসরায়েলি দাসত্ব মেনে নেবে, নাকি প্রতিরোধ গড়ে তুলবে? জর্ডান, মিশর, সৌদি আরব ও অন্যান্য দেশগুলো যদি মার্কিন ইসরায়েলি পরিকল্পনায় রাজি না হয়, তাহলে তাদের রাজনৈতিক ও সামরিকভাবে
টার্গেট করা হতে পারে।